দক্ষতার বিকল্প নেই। অ্যাবসলিউটলি কনসিস্টেন্সি ডাজ মেক দ্য ডিফারেন্স। আসুন দক্ষতার কাছ থেকে দক্ষতা ধার করি, শেখা মানেই ধার করা এক নতুন দৃষ্টিভঙ্গি। Welcome to Next Gen Poultry Insights, a Shariatullah Agro Initiative. অনেক খামারি মনে করেন উন্নত মানের ফিড দিলেই এগ প্রোডাকশন বাড়বে, কিন্তু বাস্তবতা হল এগ প্রোডাকশন কমে যাওয়ার সবচেয়ে দ্রুত এবং উপেক্ষিত কারণ হল ওয়াটার ম্যানেজমেন্ট। মুরগির শরীরের প্রায় 65 থেকে 70% পানি এবং একটি ডিমের সাদা অংশের প্রায় 90% পানি। সুতরাং পানির ঘাটতি সরাসরি এগ ফরমেশনকে প্রভাবিত করে। স্বল্প সময়ের জন্য ফিড ইনটেক কমলেও মুরগি কিছুটা অ্যাডাপ্ট করতে পারে, কিন্তু পানি গ্রহণ কয়েক ঘন্টার জন্য কমে গেলেই ফিজিওলজিক্যাল স্ট্রেস শুরু হয়। ফলাফল, ডাইজেশন এফিসিয়েন্সি কমে যায়, নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন বাধাগ্রস্ত হয়, এগ ফরমেশন ধীর হয়ে যায় এবং প্রোডাকশন ডিক্লাইন ঘটে। পানির দৈনিক চাহিদা বয়স ও প্রোডাকশন স্টেজ অনুযায়ী পরিবর্তিত হয়। চেক 50 থেকে 100 ml, গ্রোয়ার 120 থেকে 180 ml, লেয়ার নর্মাল কন্ডিশনে 200 থেকে 300 ml। তবে উচ্চ তাপমাত্রা ও পিক প্রোডাকশন পর্যায়ে এই চাহিদা 350 থেকে 450 ml পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় হিট স্ট্রেস একটি প্রধান চ্যালেঞ্জ। এই অবস্থায় পানির ক্ষয় বৃদ্ধি পায়, ফিড ইনটেক কমে যায় এবং এগ প্রোডাকশন দ্রুত হ্রাস পায়। অতএব হিট স্ট্রেস এবং ইনঅ্যাডিকুয়েট ওয়াটার সাপ্লাই একসাথে হলে ডাবল প্রোডাকশন লস ঘটে। পানির তাপমাত্রা ইনটেকের উপর সরাসরি প্রভাব ফেলে। অত্যাধিক গরম পানি ইনটেক কমিয়ে দেয়, অত্যন্ত ঠান্ডা পানিও উপযুক্ত নয়। আইডিয়াল ড্রিঙ্কিং ওয়াটার টেম্পারেচার 18 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। কুল এবং ফ্রেশ ওয়াটার নিশ্চিত করলে ইনটেক ও প্রোডাকশন দুটোই বৃদ্ধি পায়। একটি কার্যকর মনিটরিং ইন্ডিকেটর হল 1 কেজি ফিডের বিপরীতে 2 থেকে 2.5 লিটার পানি, নর্মাল কন্ডিশন। তবে তাপমাত্রা বৃদ্ধি পেলে এই রেশিও 3:1 বা তারও বেশি হতে পারে। এই অনুপাতের যে কোনো অস্বাভাবিক পরিবর্তন ম্যানেজমেন্ট ইস্যুয়ের ইঙ্গিত দেয়। অনেক ক্ষেত্রে পানি উপস্থিত থাকলেও পর্যাপ্ত ইনটেক হয় না। এর প্রধান কারণ ক্লগড নেপল সিস্টেম, ইনসাফিশিয়েন্ট ওয়াটার প্রেশার, কন্টামিনেটেড বা ডার্টি ওয়াটার লাইন। এগুলো হিডেন ওয়াটার স্ট্রেস তৈরি করে, যা প্রোডাকশন কমিয়ে দেয়। পানির লাইনের ভেতরে বায়োফিল্ম একটি গুরুতর ঝুঁকি। এটি ব্যাকটেরিয়া, মিনারেল এবং অর্গ্যানিক লেয়ার দিয়ে গঠিত, যা গাট হেলথ ক্ষতিগ্রস্ত করে, ডিজিজ রিস্ক বাড়ায় এবং প্রোডাকশন কমিয়ে দেয়। সুতরাং রেগুলার ক্লিনিং, ফ্লাশিং এবং উপযুক্ত স্যানিটাইজার ব্যবহার অপরিহার্য। বায়োফিল্ম নিয়ে আমাদের একটি ভিডিও ইতিমধ্যে চ্যানেলে আপলোড করা আছে। এ বিষয়ে আরও জানতে ভিডিওটি দেখে আসতে পারেন। এগ প্রোডাকশন কখনোই একটি সিঙ্গল ফ্যাক্টরের উপর নির্ভর করে না, বরং এটি একটি সমন্বিত সিস্টেম। এগ প্রোডাকশন ইকুয়ালস টু জেনেটিক্স টাইমস নিউট্রিশন টাইমস এনভায়রনমেন্ট টাইমস ম্যানেজমেন্ট টাইমস হেলথ। এই 5টি উপাদানের যে কোনো একটি দুর্বল হলেই পুরো সিস্টেম কোল্যাপস করে। উদাহরণ হিসেবে ভুল ব্রিড ইকুয়ালস টু লাইফ টাইম লস, ফিড ডাইজেস্ট না হলে ইকুয়ালস টু জিরো বেনিফিট, হিট প্লাস হিউমিডিটি ইকুয়ালস টু ডাবল ড্যামেজ, লাইটিং equals to production switch, ventilation equals to invisible feed, disease control equals to insurance, gut health equals to beshi ডিম, stress equals to instant egg drop. Production optimize করতে যেসব বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে: water quality এবং availability, heat stress ও humidity control, gut health management, lighting consistency, hormonal regulation, body weight uniformity, ventilation, টেম্পারেচার ও অ্যামোনিয়া কন্ট্রোল। এই উপাদানগুলি সম্মিলিতভাবে প্রোডাকশন নির্ধারণ করে। সবশেষে পানি শুধু একটি নিউট্রিয়েন্ট নয়, এটি মেটাবলিজম, টেম্পারেচার রেগুলেশন এবং এগ ফরমেশন সবকিছুর উপর নিয়ন্ত্রণ রাখে। অতএব ওয়াটার ম্যানেজমেন্ট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু প্রোডাকশন পারফরম্যান্স। আপনার খামারে যদি প্রোডাকশন কমে যায়, তাহলে শুধুমাত্র ফিড নয়, সবার আগে ওয়াটার সিস্টেম ইভ্যালুয়েট করুন, কারণ সমস্যা অনেক সময় দৃশ্যমান হওয়ার আগেই শুরু হয়ে যায়। Remember, protect water, protect production. Egg production equals to balanced system, not single factor. প্রয়োজনে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, প্রশ্ন থাকলে কমেন্ট করুন। খামার নিয়ে আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনাদের সাপোর্ট আমাদের অনুপ্রেরণা।